আমাদের হাতে বিষ তুলে দিক, আমরা বিষ খেয়ে মারা যাবো। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব, কিছুই করার উপায় নেই। বিজেপি সরকার এসে আমরা মানলাম ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? বেচাকেনা তো হয় না, আসছে না, পার্টি তো আসছে না, বলছে গো মাতাই হবে না। তাই এক্ষুনি আমরা কি করব, উপায় কি? তাহলে আমাদের মরতে হবে, তাহলে গরুকে অন্যমান্য ছেড়ে দিয়েছি। আমরা তো এরির উপরে ভরসা করে আছি না, যে গরুর উপরে প্রত্যেক বছর একটা বেচা কেনা হয়, সবাই এরির উপরে ভরসা আছে। কিন্তু এই যে একবার বলছে হবে কুরবানি, একবার বলছে হবে না, একবার 14 বছর গরু 6 বছর বাঁচে না, 14 বছর আয়ুত্ব দিচ্ছে। এ কি ব্যাপার? কই মমতা দিয়ে এটা করিনি তো। ওরে মরে মেরে বিজেপি তুলে লাভ এইটি হয়েছে আমাদের, যে আমাদের মরণ ছাড়া কোনো লাইন নেই। ও দেনাটা মিটিয়ে দেয়, কারণ ও নিজে বিষ কিনে এনে দেয়। গরু বিক্রি না হয় বিপদে পড়লেন হিন্দু ভাইরা, একেবারে কান্নায় ভেঙে পড়লেন তারা। আমি এই মুহূর্তে রয়েছি ভাঙড়ের বামনিয়া গোয়ালবাড়ি এলাকায়। সেখানে একেবারে একের পর এক গরু চাষি হিন্দু ভাইরা, তারা কিন্তু ঘোষ ভাইরা, তারা কিন্তু একবারে কান্নায় ভেঙে পড়েছেন যে এই গরুগুলো কুরবানি ঈদের আগে তাদের এই গরুগুলো বিক্রি হয়, কিন্তু গরু বিক্রি না হয় বিপদে পড়েছেন তারা, কান্নায় ভেঙে পড়েছেন। যে বিভিন্ন জায়গায় সোনার গহনা বন্ধক থেকে শুরু করে লোন নিয়ে তারা এই গরু তুলেছিল, এখন এই গরুগুলো বিক্রি করতে না পারায় তারা কিন্তু একবার কান্নায় যেমন ভেঙে পড়ছেন, পাশাপাশি নবান্নে গরু তুলে দেওয়ার কথা বলছে, নবান্নে গিয়ে গরু